আমি আমিনা ওই মহিলাগুলোকে নিয়ে ওই সঙ্গিনীগুলোকে নিয়ে কি সুন্দর হেঁটে হেঁটে বেড়াচ্ছি, কথা বলতে বলতে যাচ্ছি। হঠাৎ শুনতে পাই, আমি আমিনা দেখতে পাই আমার সঙ্গিনীগুলো ওই মহিলাগুলো বিকট আওয়াজ করতে লাগে, অমন আমিনা ছোট ছোট ছোট, তাড়াতাড়ি করে ছোট, তোমার পিছনে বাঘ আসছে, তোমাকে খেয়ে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। ও ভাই আবু থেকে আমি আমিনা দেখতে পাই ওই মহিলাগুলো আমার সঙ্গিনীগুলো, আমি আমিনা আমাকে একা ফেলে রেখে ছুটে 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 বানিয়ে যায়। আমি আমিনা ভয়ে 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 হাতটাকে যখন পিছনের দিকে ঘুরিয়ে দেখতে আরম্ভ করলাম, আমি আমিনা দেখতে পাই আমার পিছনে একটা জঙ্গলের হিংস্র পশু বাঘ ছুটে 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 আসছে। আমি আমিনা ভয় পেয়ে গেলাম, আমি আমিনা ডরে গেলাম। আমি আমিনা ওই সময় ছুটার জন্য প্রস্তুতি আরম্ভ করলাম। এমনকি আমি আমিনা ছুটতে আরম্ভ করে দিলাম। এক কদম দু কদম করে যখন আমি আমিনা ছুটতে আরম্ভ করলাম, ওই বাঘটার চাবানটা খুলে গেল। ওই বাঘটা তার চাওয়া তার ভাষাতে কথা বলে না, তার ভাষাতে আওয়াজ দেয় না। ওই বাঘটা মানুষের ন্যায় কথা বলতে লাগে, আমাদের মতো কথা বলতে লাগে। ওই বাঘটা দূর থেকে আওয়াজ দিয়ে বলেছিল, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান দাঁড়িয়ে যান। আমি আমিনা আমি দাঁড়িয়ে গেলাম। এমন সময় দেখতে পাই ওই বাঘটা ছুটে 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 এসে আমি আমিনা আমার গান মোটালো না, আমাকে শিকার করলো না। ওই জঙ্গলের পশু হিংস্র বাঘটা ছুটে 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 এসে আমি আমিনা আমার মুখের দিকে তাকিয়ে আমাকে সালামটা দি আমি আমিনা আমার কদমে লুটিয়ে পড়ে যায়। ও মায়া বুঝে আমি আমিনা দেখতে পাই ওই জঙ্গলের হিংস্র পশু বাঘটা আমি আমিনা আমার কদমে চুমাটা দি এক কদম দু কদম করে পিছু করতে আরম্ভ করে। ওই বাঘটা বলতে লাগে, মা আমিনা আপনি জানেন না আপনার গর্বে কে আছে? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আখিরি জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বলেন আমাদের নবী পাকের আম্মা জান, আমি পাক এই জন্য আপনাকে সুসংবাদটা জানিয়ে আপনাকে সালামটা দিয়ে আমি পাক আপনার কদমে চুমাটা দিবার জন্য আমি জঙ্গল থেকে আপনার কাছে হাজির হয়েছি। ও ভাই বুঝে গেল আল্লাহ পাক আমার বেটাকে কত বড় নিয়ামত করেছে। আমি মা আমিনা আজও পর্যন্ত আমার বেটাকে চিনতে পারি না। যেদিন আপনার ভাতিজা আমার বেটা মুহাম্মদ আমার গর্ভেতে আসে, আমি আমিনা ওই সময় বাড়ির বাইরে যাব, হাটে বাজারে যাব, আমি আমিনা দরওয়াজার সম্মুখে দাঁড়িয়েছি, চৌকাঠ পার হব। এমন সময় আমি আমিনা আমার ডান পাটা চৌকাঠের বাইরে ফেলতে দেরি করেছি। আমি আমিনা দেখতে পাই আমার মাথার উপরে ছাওয়া করার জন্য এক খণ্ড মেঘ আমার মাথার উপরে ছাওয়া করার জন্য ছুটি ছুটি আসতে দেরি করে না। ও মায়া বুঝে গেল আমি আমিনা চিন্তায় পড়ে গেলাম, মেঘ চলে এসেছে, পানি বর্ষণ হবে, আমি আমিনা ভিজে যাব। আমি যাব না আমি আবার পাতা চৌকাঠের বাইরে থেকে ভিতরে নিয়ে আসলাম। সঙ্গে সঙ্গে ওই মেঘটা আমি আমিনা আমাকে সালামটা দি আমার সঙ্গে কথা বলতে লাগে। ও মায়া বুঝে গেল ওই মেঘটা আওয়াজ দিয়ে বলতে লাগে, না না না, ও আল্লাহ পাকের হাবিবের আম্মা জান, ও আমাদের নবী পাকের আম্মা জান, আপনি ভয় পাবেন না। এই মেঘ বর্ষণের মেঘ না, এই মেঘ বর্ষণের মেঘ না। আপনি জানেন না আপনার গর্বে কে আছেন? উনি হলেন আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের হাবিব, তিন দুনিয়ার বাদশা, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হলেন আল্লাহ পাকের হাবিবের আম্মা জান। আপনি বাড়ির বাইরে যাবেন, সূর্যের
দাও, আপনার বাদানে লাগবে, আপনার কষ্ট পাবে। এই জন্য আল্লাহ পাকের হুকুমে আমি এক খণ্ড মেঘ উড়ে উড়ে এসে আপনার মাথার উপরে চাওয়া করতে লেগেছে। আমি আমেনা, পানি নাই, পানির বর্তনে পানি নাই, আমি আমেনা পানির বর্তন চালিয়ে কুয়ার ধারে যাচ্ছি, পানি আনতে যাচ্ছি। আমি আমেনা হেঁটে হেঁটে যাচ্ছি, হঠাৎ করে শুনতে পাই কুয়ার ভিতর থেকে খলখল খলখল করে আওয়াজ আসছে। পানির ভিতরে যেন হুড়োহুড়ি হচ্ছে, পানিগুলো যেন জল খাচ্ছে, পানির ভিতরে কেউ পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে। আমি আমেনা, আমি ভয় পেয়ে গেলাম। আমি আমেনা দ্রুত ছুটতে আরম্ভ করলাম। আমি আমেনা দ্রুত ছুটতে আরম্ভ করলাম। আমি আমেনা ছুটে ছুটে যাচ্ছি। কুয়ার ধারে গিয়ে দেখলাম ভাই আবু জেহেল কুয়ার ভিতরে কেউ পড়ে গিয়ে হাবুডুবু খাচ্ছে না। আবু জেহেল আবেগী হয়ে ওঠে, ভাবি তাহলে পানির ভিতরে জল কাচ্ছিল কেন? পানির কোনো ওরকম খল 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 করে আওয়াজ হচ্ছিল কেন? নবী পাকের আম্মাজান ফরমাচ্ছে, ভাই আবু জেহেল আমি আমেনা কুয়ার ধারে গিয়ে দাঁড়াবো, বালতিটাকে কুয়ায় ফেলবো, রশি ধরে টেনে 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 আমি আমেনা কুয়ার তলদেশ থেকে পানিটা উপরে তুলবো। আমি আমেনা, আমার কষ্ট হবে, আমি আমেনা আসার আগে কুয়ার ধারে দাঁড়াবার আগে কুয়ার পানিটা আমার সুবিধার জন্য তলদেশ থেকে তাড়াহুড়ো করে উঠে আমি আমেনা দেখতে পাই কুয়ার কানায় কানায় এসে পৌঁছে গিয়েছে। বলে রসুল আমাদের মতো মানুষ, ঠিক ঠিক না? বলে রসুল আমাদের মতো মানুষ। খারাপ মনে নেবেন না ভাই, একটু খুব চড়া ভাষায় কথা বলছি, কারণ কিছু কিছু ক্ষেত্রে ভাই যখন ছেলের যখন মেয়ের সাথে বিয়ে দেবে, আপনারা মেয়ে দেখতে জানতেন, জানতেন? হ্যাঁ, মেয়ে দেখতে দিয়ে কি করেন বলেন তো? কি করেন? মা তোমার নাম কি, কত বছর পড়াশোনা করেছো, একটু দাঁড়াও, একটু হাঁটো, কি করেন? চুলটা খাটো না লম্বা, কি ঠিক নেবে? একটু হাসো, দাঁতগুলো সামনের দিকে ঠেলে আছে না ঢুকে আছে না, দাঁতগুলো ঠিক আছে দেখি, ঠিক নেবে? সব করে না করে, ভালো করে বুঝবেন ভাই। আমার তো মনে হয় যেমন মেয়েগুলোকে ছেলেগুলোকে একজন নারী নক্ষত্র তদন্ত করে দেখেন না, সংসারে শান্তি ভালো হয়, ঠিক নেবে? ঠিক খারাপ মনে নেবেন না। আজকে যারা রাসূলের সাথে গুস্তাখি করে, যারা ওলিদের সাথে গুস্তাখি করে, সাহাবীদের সাথে গুস্তাখি করে, আমার মনে হয় যে জন্মসূত্রটা একটু তদন্ত করা দরকার আছে। আপনারা কি বলেন? আছে না? এদের জন্মসূত্রটাও একটু তদন্ত করা দরকার আছে। কেন বললাম ভাই? তার বাপ সাধারণ মানুষ ছিল, মেলায় গিয়ে নেচেছে, ফাংশনে গিয়ে নেচেছে, মেলায় গিয়ে খাদ্যটা না জেনে বিসমিল্লাহ বলে হারাম খেয়ে ফেলেছে, পরের জমি মেরে খেয়েছে, গরিবের হক মেরে খেয়েছে, পরের দোকান লুটে খেয়েছে, মায়ের পাশে শুয়েছে, সিনেমা দেখে এসে মায়ের পাশে শুয়েছে, ভালো করে বুঝবেন, যুবক করে এসে মায়ের পাশে শুয়েছে, হারাম খেয়ে মায়ের পাশে শুয়েছে। তাহলে আপনারা বলেন ভাই, মোবাইলে গান বাজনা দেখতে দেখতে মায়ের পাশে শুয়েছে, সেই অবস্থায় বাচ্চা আসবে কি? বাচ্চা কথা বলে হালাল খেয়ে শুলো না হারাম খেয়ে শুলো? জোরে বলেন না, হারাম খেয়ে শুলো? লটারি খেলে টাকা ইনকাম করে খেয়ে মায়ের পাশে শুয়েছে, বন্ধন ব্যাংক মহিলা সমিতি গ্রুপ লোনের টাকা খেয়ে মায়ের পাশে শুয়েছে। তাহলে বাচ্চাটা কি বাচ্চা হবে? কথা বলছে, হ্যাঁ কি হবে? চারক সন্তান কি তাই তো নাকি? আমার দিকে কি বাচ্চা হবে? আমি বাংলাটা বলছি না, কি বাচ্চা?